আল্লাহ রসুলের কাছে দ্বীনি মুবারক মজলিসে নসিহত শোনার জন্য আসতেন। তো গ্রাম থেকে একটা কাফেলা নবীজির কাছে নসিহত শোনার জন্য আসতে, কাফেলাটা যিনি পরিচালনা করে নিয়ে এসেছেন নবীর একজন প্রিয়তম সাহাবী। নসিহত নবীর মজমাই শেষ, চলে যাবে কাফেলা। যাওয়ার আগে আল্লাহর রসুলের কাছে গিয়া বলে, নবীজি কাফেলা নিয়ে এসেছিলাম, চলে যাব, যাওয়ার আগে আপনার কাছে একটা নসিহত আমি শুনতে চাই, যেই নসিহত আমি আমার জিন্দিগিতে মানলে আমার দুনিয়ার জীবন সফল, পরকালীন জীবন সফল। মানুষের হৃদয়ে আমার ভালোবাসা, আল্লাহর হৃদয়েও আমার ভালোবাসা, এমন একটা নসিহত আপনি আমাকে করেন। নসিহতটা যেন লম্বা না হয়, আবার সংক্ষিপ্ত না হয়। লম্বা হলে আমার কাফেলা আমাকে রেখেই চলে যাবে, আর সংক্ষিপ্ত হলে এই নসিহত থেকে আমি কোনো কিছুই নিতে পারবো না। যেমন করে তবলিগওয়ালারা নসিহত বিকেলবেলা যখন গাস্ট করার জন্য মহল্লাতে একটা জামাত যায়, যেই জামাতটা মসজিদ থেকে যায়, এই জামাতটা বের হওয়ার আগে এই কথাটা বলে দেওয়া হয়, এমন নসিহত করবেন না ব্যক্তি যেন বিরক্ত না হয়, আবার এমন নসিহত করবেন না যেটা ইলান হয়। তার মানে আপনি কি কথাটা বুঝাইতেছেন, আপনার মোটামুটি 4 মিনিট সময় পাইলে 4 মিনিটের ভিতরে আপনার গুরুত্বপূর্ণ নসিহত তাকে বুঝাইতে হবে। তো আল্লাহ রসুলের কাছে সাহাবী বলে, নবীজি মুসকে হাসি দিয়া কইছে, আল্লাহ রসুল আমার এত সময় নেই, আমি চলে যাবো, গ্রামের মানুষ। তো আল্লাহ রসুল এই কথা শোনার পর মুসকি হাসি দিয়া সাহাবীর হাতে পিঠ রেখে শুধু এতটুকু নসিহত করলেন, সাহাবী লা তাগদাব। নবীজি শুধু এত নসিহত, ছোট্ট নসিহত করলেন, সাহাবী লা তাগদাব, তুমি রাগ করিও না। দেখেন নবীজি কেবল বলছে লা তাগদাব, রাগ করিও না। নবীজির এই ছোট্ট কথার ভিতরে নসিহতের হাজার নহর লুকায়িত আছে। জোরে বলুন আল্লাহু আকবার। রাগ করিও না। রাগ এমন একটা জিনিস, রাগের কারণে মানুষের হায়াতে জিন্দেগির অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে মানুষটা হোঁচট খেতে হয়। দেখেন রাগ উঠছে, রাগের মাথায় কারো মাথায় গিয়ে আপনি আঘাত করছেন, আঘাতের কারণে সে মরে গেছে। মারা যাওয়ার পর তার আপন জনরা মিলে আপনার নামে আদালতে মামলা দায়ের করছে। আপনি একজন চাকরিজীবী, চাকরিজীবী হলে আপনার নামে ওয়ারেন্ট হবে, আপনাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হবে, তো চাকরিটা বাতিল হলো। আপনি যদি একজন গুরুত্বপূর্ণ ব্যবসায়ী হন, আপনাকে গ্রেফতার করে আদালতে নিলে আপনি যে এইভাবে আপনার গদিতে বসে ব্যবসাটাকে পরিচালনা করতেছেন, আপনার জায়গায় আরেকজন বসলে এই ব্যবসাটাকে সেমভাবে পরিচালনা করা সম্ভব নয়। এক কথায় আপনি গ্রেফতার, তো আপনার ব্যবসা নষ্ট। রাগ ভাই ভাইয়ের বন্ধনকে আলাদা করে, রাগ চাচা বাতিজার বন্ধনকে আলাদা করে, রাগ বাবা সন্তানের বন্ধনকে আলাদা করে, রাগ স্বামী আর স্ত্রীর বন্ধনকে আলাদা করে। এক কথায় রাগের কারণে মানুষ তার জিন্দেগির অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে হোঁচট খেতে হয়। এই কারণে নবীজি তাকে নসিহত করলেন, সাহাবী লা তাগদাব, রাগ করিও না। রাগকে যদি তুমি সবর করতে পারো, তাহলে মানুষের হৃদয়ে তোমার ভালোবাসা থাকবে, আল্লাহর হৃদয়েও ভালোবাসা থাকবে। মানুষের কাছেও তুমি প্রিয়, আল্লাহর কাছেও প্রিয়। তুমি জমিনেও প্রিয়, আল্লাহর কাছেও প্রিয়। যারা উভয় দিকে প্রিয় হয় তাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন গুরুত্বপূর্ণ নসিহত সাহাবীর নবীজি করছে। আমরা তো রাগ দেখায়, স্বামী আর স্ত্রী রাগ উঠছে তো যে কোনো একজন সবর করতে হবে। স্বামী আর স্ত্রী যখন রাগে, তখন মাঝখানে থাকে শয়তান। শয়তান স্বামীকে বলে তোমারে রাখবো না, বিবি বলে তোমার ঘর করবো না। তো বলে ঠিক আছে, তুমি যেহেতু আমার ঘর করবো না, তোমাকে 3 তালাক দিয়ে আমি ছেড়ে দিলাম। বহু পরিবার এমন পাওয়া যায়, রাগের মাথায় তালাক হয়েছে, রাগের মাথায় তালাক হয়েছে, এখনো সংসার চালাইতেছে। রাগের মাথায় তালাক হয়েছে, রাগ কমার পর বল তুমিও কাউরে বলবো না, আমিও কাউরে বলবো না, তুমি ঠিক থাকলে আমি ঠিক, আমি ঠিক থাকলে তুমি ঠিক। সংসার এমনিতেই চালাইতেছে। এই যে সংসার চালাইতেছেন, জেনা করতেছেন, জেনার বাচ্চা জন্ম হইতেছে। সমাজে এমন তালাশ করলে বহু পরিবার এমন পাওয়া যাবে, রাগের মাথায় তালাক হয়েছে, আলাক হয়ে গেছে, এখনো সংসার চালাইতেছে, এমন পরিবার পাওয়া যাবে। এ কারণে আমাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু অঙ্গ দিছে যেগুলি বেঁধে রাখলে, বেঁধে রাখা সম্ভব। হাত বেঁধে রাখতে পারবেন, পা রশি দিয়ে বেঁধে রাখা যায়, কান আপনি শুনবেন না কারো কথা, আপনি বন্ধ করার ব্যবস্থা আছে। নাক আপনি গান নেবেন না, বন্ধ করতে পারবেন। চোখ দিয়ে দেখবেন না, কষ্টি মারিয়ে দিলে হবে। প্রিয় ভাইয়ার আমার, মুখ দিয়ে কথা বলবেন না।
না বলার সিস্টেম আছে, সেলাই করে ফেললেই চলে। কিন্তু জিহ্বা এমন একটা পিচ্ছিল পদার্থ জিনিস আমাদের অঙ্গর মধ্যে রয়েছে, এই জিহ্বাকে না রশি দিয়া না কষ্টিপ দিয়া, এই কারণে আমাদের আকাবির আসলাফ বুজুর্গ উলামা ইকরাম বলে, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার সব অঙ্গ চলবে, তবে তোমার জবান আল্লাহ দিছে, জিহ্বার মাধ্যমে কথা বলো। কথা বলতে জানলে সব জায়গায় কথা বলিও না, জবান দিয়ে কন্ট্রোল করো, তো তোমার উপরে অনেক মুসিবত থেকে তুমি নিরাপদ থাকতে পারবা। জোরে বলুন আল্লাহু আকবার। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে যে অনেক জায়গায় কথা বলতে পারো, জবান দিয়ে কথা বলার দরকার নাই, চুপ থাকবা। মানে চুপ রইছো তো ওই জায়গায় চুপ থাকার কারণে আল্লাহ তাআলা তোমাকে বিজয় দান করে দিবে। এই কারণে গুরুত্বপূর্ণ নসিহত আল্লাহ রসুল করলেন, সাহাবীকে রাগ করা যাবে না, গুচ্ছা করা যাবে না। রাগ এটাকে ধৈর্যের সহিত পানি বানাইতে হবে। রাগকে যারা ধৈর্যের সহিত পানি বানাইছে, সবর করছে, এদের মাকাম আল্লাহ তাআলা এত উপরে নিয়ে গেছে। প্রিয় ভাইয়ার আমার, প্রিয় ভাইয়ার আমার, রাগ এবং গুচ্ছা যারা পানি বানায় আল্লাহর কাছে কত প্রিয়। ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইনি ইনার সময়ে সবচেয়ে বড় বিদগ্ধ আলেমী দিন। তো একজন আলেম সবার কাছে জনপ্রিয় হবে বিষয়টা এরকম নয়। ইমাম আজম একজন আলেম, উনার সবার কাছে জনপ্রিয়তা আছে বিষয়টি এরকম নয়। যেমন করে মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, এলাকার একজন হাফেজ কোরআন, আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, এলাকার সবার কাছে যে জনপ্রিয় বিষয়টি এরকম নয়। কারণ আলেমুল আমার তো দোষের অভাব নাই, আলেমুল আমার বদনামের অভাব নাই। মসজিদের ইমাম যদি স্পিডে হাঁটে এও দোষ, আস্তে হাঁটলে এটাও দোষ। মসজিদের ইমাম যদি একটু স্পিডে হাঁটে, আমাদের সমাজে সুশীলরা কিছু আছে, চায়ের দোকানে বৈশা একজন আরেকজন না জানি ইমাম সাহেব হুজুরের কই বাড়িতে দাওয়াত আছে, কথা কয় না সবাই, না জানি ইমাম সাহেবের কয় বাড়িতে দাওয়াত আছে। আবার আস্তে হাঁটলে না জানি ইমাম সাহেব কয় বাড়িতে খাবার খাইছে। তার মানে স্পিডে হাঁটলে দোষ, আস্তে হাঁটলে দোষ। আর জাতির শ্রেষ্ঠ সন্তানের সমালোচনা করা হয়। বাজার আল্লাহ রসুল বলে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আরো নিকৃষ্ট জায়গা হলো এক একটা চায়ের দোকান। জোরে বলুন ঠিক কিনা? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে রিসার্চ করছি, এক একটা চায়ের দোকান হলো এক একটা সংসদ অধিবেশন। চা কাপ হাতে নিছে, চেয়ারম্যান বানাইতেছে, এমপি বানাইতেছে, মন্ত্রী বানাইতেছে, মেম্বার বানাইতেছে, কার ছেলে কি করছে, কার মেয়ে কি করছে, কোন বংশে কি হয়েছে, কোন এলাকায় কি হয়েছে, এই ফাও আলোচনা যত আছে সব চায়ের দোকানে। চায়ের কাপের চুমুক দেওয়াও শেষ, ওর স্বপ্ন শেষ। ফাও থেকে আমি গীবত করলাম, শেকায়াত করলাম, আমার আমল নামার অ্যাকাউন্টের ভিতরে কিছু বদ গুনাহ নিয়ে আমি ঘরের ভিতরে ঢুকলাম। এই হলো কিছু মানুষের অবস্থা, নিজের ঘরে খায়, বদনাম করে আরেকজনে, নিজের আমল নামার মধ্যে গুনাহ অ্যাকাউন্টের মধ্যে জমা করে, এই হচ্ছে অবস্থা। প্রিয় ভাইয়ের আমার, আলেমের সমালোচনা করবেন না, আলেমরে মহাব্বত করেন, ভালোবাসেন। তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একজন আলেম। তো উনি যে সবার কাছে জনপ্রিয় বিষয়টা এরকম নয়, ওনার সমালোচনা করার জন্য একজন লোক একেবারে ওনার নিকটের ছিলেন। আর দুনিয়াতের নিজাম হলো আলেম উলামার যারা সূত্র হয় এরা দূরের মানুষ না, একেবারে কাছের মানুষগুলি আলেম উলামার সূত্র হয়। প্রিয় ভাইয়ের আমার, আলেম উলামার সূত্র দূরের মানুষ হয় না, কাছের মানুষ হয়। তো ইমাম আজমের সূত্র পয়দা হয়েছে। সে ইমাম আজমরে ঘর থেকে বের হইলে মাদ্রাসা পর্যন্ত নোটবুকে, ডায়েরির মধ্যে কিছু